ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের রান্নাবান্না। প্রতিদিনের রান্নাবান্নায় আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিকেন আলুর দম। চিকেন আলুর দম বানানোর জন্যই প্রথমেই আমি যেটা করব, আলুগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটা সিটি দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি আলুগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর আবারও পরিমাণ মতো দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, এরপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ কষে নেব। কষে নেওয়ার পরে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি করার সময় আমি টমেটো পিউরির মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। টমেটো পিউরিটা দিয়ে আবারও কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এরপর চিকেনগুলো দিয়ে দেব। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, জল ছেড়েছে চিকেন থেকে। এবারে ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট কষে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মটরশুঁটি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এরপর আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি 1 চা চামচ মতো। এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমি এখানে 1.5 চা চামচ বাটার নিয়ে নেব। বাটারটা একটু গরম করে নেব। বাটার গরম হয়ে গেছে, এরপর বাটারের মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে উপর থেকে দিয়ে দেব
এবারে সব শেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আবারও এটা 5 মিনিটের জন্য ঢাকা রাখবো। তো চিকেন আলুর দম আমার একদম রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল।